प्रवक्ष्यामि आद्यास्तोत्रं महाफलं यः पठेत् सततं भक्त्या स एव विष्णु। আপনাকে হাতে নিতে হবে না। কেন? আমাকে দাও না, আমি নিজেই খেতে পারবো। তা আপনি সবই পারবেন। এরকম রোগ বাঁধাতে পারবেন, সেই রোগে কাহিল হতে পারবেন, একা উঠে যেতে গিয়ে তোলে পড়েও যেতে পারবেন। এত কিছু নাই বা পারলে অন্তত যে কটা দিন সুস্থ না হচ্ছে সেই কটা দিন আমায় একটু পারতে দিন না। নিন, হা করুন, আমি আপনার মুখে ওষুধটা দিই। राजस्थाने जय नित्यं प्रसन्ना জল। ॐ ह्रीं ब्रह्मणि ब्रह्मलोके। আপনারা এসে গেছেন? তিনজনে বসুন, আমার রান্না হয়ে গেছে, খেয়ে নিন। আগে অন্নদা খেয়ে নিক না, তারপর আপনি খেয়ে নিন। আমরা দু ভাই নয়, তারপরেই খাবো। না, দুনিয়ার যত সৃষ্টি ছাড়ার নিয়ম সব আপনার ঘরে এনে তুলেছেন, তা বেশ করেছেন। কিন্তু এসব বেয়ারা নিয়ম কানুন কিছুদিনের জন্য মুলতবি রাখতে হবে। যতদিন আমি এখানে আছি ততদিন এইসব চলবে না। বাড়ির পুরুষ মানুষকে না খাইয়ে মেয়ে মানুষরা খেতে পারে? এটা কখনো হয়? রান্না করে খাইয়েই আমাদের সুখ, আপনাদের তৃপ্তিতেই আমাদের শান্তি। এই শান্তিটুকু আমাকে পেতে দিন। আসুন, খেতে আসুন। বৌঠান, আপনি নিজের হাতে রান্না করে আমাদের খাওয়াবেন, এর চেয়ে বড় সুখ, বড় তৃপ্তি আমাদের আর কিসে আছে? আমরা নিজেদের হাত পুড়িয়ে কচু গেচু যা খাই, তার তুলনায় আপনি আমাদের মুখে অমৃত তুলে দিতে চাইছেন। এ যে আমাদের পরম ভাগ্য। কিন্তু আমরা যে সেই সৌভাগ্যের যোগ্যী নই। এই সৌভাগ্য আমরা ধরে রাখতে পারবো কিনা জানি না। কারণটা তো তুমি জানো অন্নদা। মানে? বৌঠানকে তো আমরা এখানে রাখতে পারবো না অন্নদা। কেন? আমি এই একটা ঘরে কি করে থাকবো সেইটা ভাবছেন? চিন্তা করবেন না ঠাকুরপো, আমি গায়ের মেয়ে। চট্টগ্রাম থেকে কলকাতা একা হেঁটে আসার ক্ষমতা রাখি। আমি ঠিক ব্যবস্থা করে নেব। এই ঘরের বাইরে কোথাও একটা আমি ঠিক মাথা গোজার ঠাঁই করে নেব। না না বৌঠান, সে তো একটা সমস্যা আছে, তার সমাধান আমরা করে নিতে পারবো। কিন্তু আপনাকে যদি এখানে রাখতেই না পারি? কেন পারবেন না? এই বাড়ি যে আমাদের নিজেদের নয়, পরের বাসায় আছি। এই বাড়ির বাড়িওয়ালা এখানে মহিলাদের থাকতে দেননি, কঠোরভাবে নিষিদ্ধ করেছে। রামবাবুকে তো তুমি জানো অন্নদা। হ্যাঁ, সত্যি তো। আমি এই জন্যই তোমাদের বারণ করেছিলাম যে এখানে কাউকে ডাকার দরকার নেই। তোমরাই তো শুনলে না, নিজেদের জেদ বজায় রাখলে। রামবাবু তো যে কোনো মুহূর্তে এখানে আসতে পারে। উনি তো তোমাদের বৌঠানকে এখানে কিছুতেই থাকতে দেবে না। কি হবে এখন? মণিবউ, তোমাকে তাহলে আজই আবার চট্টগ্রামে ফিরে যেতে হবে। বৌঠান কি ধুলো পায়ে ফিরে যাবেন? এছাড়া আর উপায় কি? ভাই হরিচরণ, তুমি বৌঠানকে যেভাবে চট্টগ্রাম থেকে নিয়ে এসেছিলে সেভাবে আবার ফিরিয়ে দিয়ে এসো। না, আমি ফিরবো না। রামবাবু কে তা আমি জানি না, কিন্তু উনি এলে আমি নিজে তার সামনে গিয়ে দাঁড়াবো। ফিরে যাব বলে তো আমি এতখানি পথ আসিনি। মেয়েদের জীবনে স্বামী সেবা করা ছাড়া আর কি উদ্দেশ্য থাকতে পারে? সেই উদ্দেশ্য পুরো না করেই আমি এখান থেকে চলে যাব? তা আবার হয় নাকি? আমি এখানেই থাকবো। মণিবউ, তুমি বুঝতে পারছো না এর ফল কতটা মারাত্মক হতে পারে। এই দুই ভাইকে এই ঘর ছেড়ে হয়তো পথে গিয়ে দাঁড়াতে হতে পারে। আপনিই তো বলেন, আদ্যা মায়ের ইচ্ছে ছাড়া, ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের ইচ্ছে ছাড়া এখানে কোনো কাজই হয় না। তাহলে এটাও হয়তো মা ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবেরই ইচ্ছে। কিন্তু আপনাকে ছেড়ে আমি এখান থেকে যাব না।
কিছুতেই না। আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ ৮ ও প্ল্যাটফর্ম 8-এ।